আসসালামু আলাইকুম। এক্সনেস অ্যাকাউন্ট এরকম ফুললি ভেরিফাইড কিভাবে করবেন ওইটাই এই ভিডিওতে আমি কইরা দেখাবো। প্লাস আপনি যদি প্রবাসে থাকেন, যে জায়গা থাকেন নাকি, আপনার কি কি জিনিস লাগবে যেটার মাধ্যমে আপনি ইজিলি খুলতে পারবেন, ওই জিনিসটা ক্লিয়ার করবো। তো ভিডিওটা কেউ মিস করেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখে যান। দেখেন, সর্বপ্রথম আপনাকে এক্সনেস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই এক্সনেস ওয়েবসাইটে যাইতে হবে। তো আমি আপনাদের দেখাই, ক্রোম ব্রাউজার যদি আমি এখানে আমার ফেস আইডি দিয়ে নেই, এখানে যদি এক্সনেস লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো নাম আসে। তো এখানে কিন্তু সবাই কনফিউজ যে আসলে কোন লিঙ্ক থেকে আমি আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটা কিন্তু আপনি না, শুধু এটা আমি নিজেও কনফিউজ। এত লিঙ্ক দেখে কিন্তু আমরা মোটামুটি সবাই কনফিউজে পড়ে যাই যে আসলে কোন লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আবার ফেক অ্যাকাউন্ট খোলা হয় কিনা। তো এই কারণে কিন্তু আমি এক্সনেসের অফিসিয়াল লিঙ্কটা ট্রেডার গুরু এফএক্স, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আপনি যে ভিডিওটা দেখতেছেন ওইটা ডিসক্রিপশন বক্সে অথবা এই যে প্রোফাইলে দেখবেন কি দিন এক্সনেসের লিঙ্কটা দেওয়া আছে, অফিসিয়াল লিঙ্ক। তো আমি আপনাদের করে দেখাই। এই যে প্রথমে এক্সনেস এখানে চাপ দেয় যদি, তারপরে দেখবেন এই যে এক্সনেস চলে আসছে এখানে। আমি এখানে দেখাই দিই, এই যে এক্সনেস। তো এখানে দেখবেন কি যে এরকম ইন্টারফেস এখন চলে আসবে। হ্যাঁ, রেজিস্টার্ড, আমরা অ্যাকাউন্ট খুলতে চাই। এখন এই অ্যাকাউন্ট খোলার জন্য কি কি দরকার ওইটাই মেন বিষয় আসে। তো আমি যদি এখানে যাই, দেখেন এক্সনেস অ্যাকাউন্ট ওপেন ফুল ভেরিফাই করার জন্য আপনাকে এনআইডি কার্ড লাগবে। এখন এনআইডি কার্ড, তারপর হলো টিন সার্টিফিকেট। এখন টিন সার্টিফিকেট অনেকে কনফিউজেন, ভাই টিন সার্টিফিকেট এটা কোথায় বানায়, কীভাবে বানায়। আপনি ভাই যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন, যাওয়ার পর আপনি শুধু বলবেন টিন সার্টিফিকেট লাগবে, তারা দেখবেন যে 200 টাকা নেবে, তারা বের করে দেবে। এই যে এরকম হবে, এরকম সার্টিফিকেটটা। আর আমি আপনাদের দেখাই দিই। আর ভোটার আইডি কার্ড তো সবাই জানেন কিরকম হয়, আমি তারপর একটু দেখাই দিই। এই যে দেখেন এখানে আমি যদি দেখাই, এই যে দেখেন ভোটার আইডি কার্ড সবাই জানেন এরকম ভোটার আইডি কার্ড। তো আপনি স্মার্টটা দরকার নাই, আপনি এই যে এটা দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তো এখন আরেকটা হলো বাংলাদেশি মোবাইল নাম্বার লাগবে এবং একটা জিমেল লাগবে। জিমেল সবাই জানেন। এখন কথা হয়েছে যে যারা প্রবাসে আছেন তাদের অনেকের কিন্তু এনআইডি কার্ড থাকে না। দেখেন ভাই, আপনি এনআইডি কার্ড, আমার মনে হয় যে যারা আছেন 20 বছরের উপরে তাদের সবার এনআইডি কার্ড হয়ে গেছে। আর যাদের হয় নাই ভাই, আপনি এনআইডি কার্ডটা বানানোর চেষ্টা করেন, কারণ এনআইডি কার্ড ছাড়া ভাই আপনি কিছুই করতে পারবেন না, ঠিক আছে। তো আপনাকে এনআইডি কার্ড মাস্ট লাগবেই। এনআইডি কার্ড থাকলে আপনি এই যে টিন সার্টিফিকেট এটা বের করতে পারবেন। এনআইডি কার্ড না থাকলে কিন্তু পারবেন না। তো আপনি এনআইডি কার্ডটা বানাইতে হবে ভাই। আপনি যেহেতু বাংলাদেশি, তো আপনি যেভাবে পারেন এটা বানাই ফেলান। তো দেখেন, যাদের এনআইডি কার্ড টিন সার্টিফিকেট, তো ওই যে বললাম টিন সার্টিফিকেট কম্পিউটারের দোকানে যাবেন, 200 টাকা দিবেন, বানাই দিবে সে, ঠিক আছে। সে আপনার এনআইডি কার্ড নেবে, এনআইডি কার্ডের নাম্বার দিয়ে বানাই দিতে পারবে, ঠিক আছে। আর বাংলাদেশি মোবাইল নাম্বার তো সবার আছে। আর যদি মোবাইল নাম্বার না থাকে, আপনি যদি প্রবাসে থাকেন, আপনার কাছে যদি এনআইডি কার্ড টিন সার্টিফিকেট থাকে, তাহলে আপনি কিন্তু, আর টিন সার্টিফিকেট আপনি মনে করেন প্রবাসে আছেন, আপনার টিন সার্টিফিকেট কীভাবে বানাবেন ওইটা আপনি মনে করেন বাংলাদেশে যে কারো ফোন দিয়ে আপনি যদি বলেন, আত্মীয় স্বজন আপনার ভাই ব্রাদার, তারা বানাই দিবে, আপনার লাগে না, ঠিক আছে। আর বাংলাদেশি মোবাইল নাম্বার আপনি জাস্ট পিন এক যাবে একটা দেখাবানি, ওই কোডটা বসানোর জন্য আপনার লাগবে, ঠিক আছে। তো এখন আমি বেশি কথা না বলে এখন আমি ওপেন করা শুরু করে দিই অ্যাকাউন্টটা। তো সর্বপ্রথম আমরা চাপ দেবো হলো এখানে, আমি সব কিছু এগুলো সরাই ফেলাই আমি এগুলো শুরু করি। এখন সর্বপ্রথম আপনাকে রেজিস্টারে চাপ দিতে হবে। তো আমি এখানে রেজিস্ট্রেশনে চাপ দিলাম। চাপ দেওয়ার পর এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমি তো এখানে অ্যাকাউন্ট খুলতে চাইতেছি। তো আমি এখানে এখন দিব হলো কান্ট্রি রেসিডেন্ট। তো কান্ট্রি, আমি যেহেতু বাংলাদেশি, তো আমি বাংলাদেশ দেবো। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো, বাংলাদেশ। তো এখানে দেখবেন বাংলাদেশ চলে আসবে। এখানে আমরা যদি দিই বাংলাদেশ, দেখেন এই যে বাংলাদেশ আসলো। এরপরে আমরা যেটা দেবো এটা হলো ইমেল অ্যাড্রেস। তো বললাম ইমেল অ্যাড্রেস আশা করি সবারই আছে। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস আর হলো পাসওয়ার্ডটা দিতে হবে এরকম। আমি বলে দিই, পাসওয়ার্ডটা দিবেন হলো খুবই হার্ডলি একটা পাসওয়ার্ড। তো এগুলো সবাই দিতে পারেন, এগুলো নিয়ে আসলে ডাউট ক্লিয়ার। দেখেন, পাসওয়ার্ড বলতে কি, আপনি 1-2 এর সংখ্যা দিতে হবে, তারপরে হলো এই যে ডি এগুলা দিবেন, তারপর হলো আপনার এই যে বড় হাতের দিতে হবে, তারপরে এই যে এইগুলা এই যে এখানে আমি দেখা দিই, হ্যাঁ এগুলো 2-1টা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে তারপরে আমি এখানে কন্টিনিউ করতেছি। আমাদের কিন্তু পাসওয়ার্ডটাও দিয়ে দিছি, জিমেলটাও দিয়েছি। দেখেন পাসওয়ার্ড এই যে বললাম তো 8 থেকে 15টার ভিতরে দিতে হবে। তো আমি এখানে কন্টিনিউতে এখন চাপ দেবো, আমি এখানে কন্টিনিউতে দিলাম। এরপরে এখানে স্যামসাং পাস চাইতেছে, তো আমার এটা দরকার নাই, তো আমি এখানে ক্যান্সেল দিয়ে দিব। এরপর আই এম নট রোবট এখানে আমি চাপ দিয়ে দিব। অ্যান্ড এইখানে দিতেছে বাস সিলেক্ট করার জন্য, তো আমি এখানে বাস সিলেক্ট করে দেবো। বাস কতটুকু জায়গার ভিতরে বাস আছে, এতটুকু জায়গার ভিতরে বাস আছে, তো আমি নেক্সটে চাপ দিয়ে দিব। এবং এরপরে আবার আসতেছে মোটর সাইকেল, তো আমি সো ফাইনালি আমার ভেরিফাইটা কমপ্লিট হয়ে গেল। এবং দেখেন এইখানে এক্সনেস, এই যে দেখেন এরকম চলে আসবে ইন্টারফেস। এবং চুজ ট্রেডিং, ডেমো অ্যাকাউন্ট না রিয়েল অ্যাকাউন্ট। তো আমি এখানে ডেমো অ্যাকাউন্ট
চাপ দিয়ে দেই, অথবা এটা কাটিয়ে দিলে হবে এরকম। ঠিক আছে, তো আমার এক্সনেস অ্যাকাউন্টটা কিন্তু এখন ওপেনিং হয়ে গেল। এখন আমাদের ভেরিফাইটা করতে হবে। তো ভেরিফাইটা আমি এখন করে ফেলাবো। তো এখন যে কাজটা করবেন মানে এখন তো অ্যাকাউন্ট খোলা শেষ, এখন আর আপনার এই লিঙ্কে থাকতে হবে না। এখন আপনি চলে যাবেন হলো এভাবে, আমি মাঝখানে চাপ দিই। আপনার অবশ্যই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর অবশ্যই আছে। তো আমি এখানে প্লে স্টোরে চলে গেলাম। এরপরে এখানে আমি সার্চ দেবো এক্সনেস লেখা। এখানে যদি আমি সার্চ দিই এক্সনেস লেখা আছে অলরেডি এক্সনেস। এরপর আমি এখানে ইনস্টল করব। ঠিক আছে, এক্সনেস অ্যাপ। তো এইখানে ইনস্টল করার পর ইনস্টল এখন হয়ে যাবে, দেখেন হয়ে যাইতেছে। এখন আমি এখানে ইনস্টলটা হয়ে যাক আমাদের। হ্যাঁ, এরপর আমি ওপেনে চাপ দিই। ওপেনে চাপ দিলে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর এই যে দেখেন একদম ইজি। এখানে আমি অ্যালাউতে চাপ দিলাম। এরপরে এখানে রেজিস্ট্রেশন আমি সাইকেনিংয়ে চাপ দিই। এরপরে যে ইমেল আর পাসওয়ার্ড আমরা অ্যাকাউন্টটা খুললাম ওইটা আমরা এখানে বসাই দেবো। তো আমি এখানে একটু বসাই দিই এই জিনিসটা। তো আমাদের জিমেল আর পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া শেষ। এরপর আমরা সাইকেনিংয়ে যদি ক্লিক করি এখানে দেখবেন সাইকেনিং হয়ে যাবে। আচ্ছা, একটা পিন সেট করতে বলতেছে, আপনি যে কোনো একটা পিন সেট করতে পারেন। তো আমি এখানে পিন সেট করে দেবো। আমি একটা পিন সেট করলাম। এরপর আমার ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে, তো আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিই এটা। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টও দেওয়া শেষ। দেখেন আমার এক্সনেস অ্যাকাউন্টটা কিন্তু আমার মোবাইলে হয়ে গেল। এটা আপনি মানে আইফোন দিয়ে যেভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একইভাবে, কোনো সমস্যা নাই। এরপর আমরা যদি চলে যাই এখানে আমি আপনাদের দেখাই প্রোফাইলে যদি যাই, এখানে প্রোফাইল দেখেন, প্রোফাইল দেখা যাচ্ছে নট ভেরিফাইড। তো আমার এখানে ভেরিফাইডটা করতে হবে। তো এটাই হলো মেন বিষয়, এখানে সবাই আটকে যান। তো এখানে আমি কমপ্লিট প্রোফাইলে এখানে ক্লিক করব। ক্লিক করলেই দেখবো যে এইখানে প্রথমে একটা আমার কোড দিতে হবে। তো সেন্ড মি কোড যদি দেই এখানে দেখবেন কোড আসবে একটা আমার মোবাইলে। কোডটা আসুক, কোডটা আসার পর আমরা কোডটা বসাই দেবো। হ্যাঁ, এখানে কোড চলে আসছে 6366153। সরি ভুল হইলো আমাদের, 6366153। তো ওই কোডটা বসানো শেষ। এরপরে দেখেন এখানে কনফার্ম ইওর, যাই হোক। তো এখানে আমরা গোইটে চাপ দিই এবং এইখানে এখন হলো বাংলাদেশি মোবাইল নাম্বার চাইতেছে, যেটা আপনাদের আমি বারবার বলি বাংলাদেশি মোবাইল নাম্বার লাগবে। এখন এই মোবাইল নাম্বারটা যারা প্রবাসে আছেন না ভাই, তারা আপনাদের একটা বাড়ির নাম্বার দিয়ে দিবেন, মানে বাড়ির নাম্বার আপনার ভাই ব্রাদার যার নাম্বার দিবেন ওইখানে একটা কোড যাবে, কোডটা আপনার বসাই দিতে হবে। তো এখানে আমি এখন বাড়ির নাম্বার দিয়ে দিব, একটা মিনিট জাস্ট। কিন্তু কোডটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে কোডটা এখন দিয়ে দিব। তো দেখেন আমার কোডটা কিন্তু দিয়ে দিলাম এবং এইখানে কিন্তু আমার যে ফোন ভেরিফাইটা কিন্তু কমপ্লিট হলো। তো আমি এখন ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দিব, আপনার ভোটার আইডি কার্ডে যেরকম থাকবে না ওরকম দিবেন। তো আমি এখানে আমার সব ইনফরমেশন দিয়ে দিই। তো এখানে আমার ফার্স্ট নেম লিখি, ফার্স্ট নেম দিয়ে দিতেছি এখানে ফার্স্ট নেম, এবং এখানে আমি দিয়ে দিই লাস্ট নেম। তো এরকমভাবে আপনার সমস্ত ইনফরমেশন দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এবং এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি এখানে ডেট অফ বার্থ দিয়ে দিব, ডেট অফ বার্থ, ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ দেওয়া কমপ্লিট। এরপরে কান্ট্রি অফ বার্থ মানে আমার কোন দেশে, মানে বাংলাদেশ দিয়ে দিবেন আপনি, কোন দেশ দুশো এটা দেখে লাভ নেই, জাস্ট ডাইরেক্ট বাংলাদেশ। এরপরে জেন্ডার, এটা সবাই বুঝেন, এখানে মেল দিতে হবে। এরপরে রেসিডেন্টাল অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে না ওইটা দিয়ে দিবেন। তো আমি এখানে এই অ্যাড্রেসটা আমি দিতেছি। তো এখানে আমার অ্যাড্রেসটা দেওয়া শেষ। এরপর আমি এখানে কন্টিনিউতে দিয়ে দিব। তো আমি এখানে কন্টিনিউতে যদি দেই দেখেন অল সেট। এখন এইখানে লেখা আছে ডিপোজিট নাও। এখানে দেখেন আমি কত ডলার ডিপোজিট করতে পারবো ওইটা আমি একটু দেখাই দিই। এখানে দেখেন আমার এতটুকু তো কমপ্লিট হইলো, কিন্তু এরপরও নট ভেরিফাইড দেখা যাচ্ছে, কিন্তু আমার কমপ্লিট ভেরিফাইটা করতে হবে। তো আমি এখানে আবার যাবো, আবার যাওয়ার পর এখন কমপ্লিট ভেরিফাইড জন্য এখানে আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবে, কিন্তু এটা আহামরি ওরকম কোনো সমস্যা না, আমি যেভাবে করি আপনি করে দেবেন। যেরকম এখানে যদি আমি লিখি প্রথমে ইনভেস্টমেন্ট দিয়ে দিব, তারপরে এখানে যদি আমি দেই, মানে এগুলো দিলে হয়, এগুলো আহামরি ওরকম কোনো আপনার সমস্যায় পড়ে না। তো এরপরে আমি এখানে দিয়ে দিব হলো কার্ড ডিলার। এরপরে নিচে চলে যাই, কন্টিনিউতে দিয়ে দেই। এরপরে যদি জিজ্ঞাসা করে এবং এরপরে দিয়ে দিই সেভিং, কন্টিনিউ। এরপরে তো এখানে 1 লাখ থেকে $2.5 লাখ। এরপরে এটা আবুল তাবুল দিলে হয়, এটা নিয়ে কোনো সমস্যাই নাই। তো এই যে এখানে চাপ দিয়ে দিলাম। এখানে লিখছে হোয়াই, মানে এক্সপিরিয়েন্স, আমার কতদিন এক্সপিরিয়েন্স আছে। তো আমি লিখে দিই মানে এক্সপিরিয়েন্স আছে, আপনি যেটা খুশি ওইটা দিতে পারেন ভাই, কোনো সমস্যা নাই। এখানে <1 hour CFDT, অ্যান্ড এইখানে হুইড মার্জিন। তো এইখানে আমি দিয়ে দিলাম এবং
তো এরপরে আমি এইখানে দিয়ে দিলাম এইটা, এরপরে বিকাম এ ট্রেডিং কোর্স, তারপরে হলো এইখানে প্ল্যান। তো এখানে আমি গোল্ড দিয়ে দিই, অ্যান্ড ফরেক্স কারেন্সি দিয়ে দিই, গোল্ড দিয়ে দিই, ক্রিপ্টো কারেন্সি দিয়ে দিই, এই তিনটা আমি সিলেক্ট করে দিই। এরপরে কন্টিনিউ। এরপরে এইখানে যদি আপনি দেখেন ফার্স্ট টাইম কিসের মাধ্যমে জানতে পারছি, তো এখানে লিখে দিলে হবে ইউটিউবের মাধ্যমে। দেখেন যেভাবে যা করলাম এইভাবে করে দিলে হবে, কোনো প্যারা না এগুলো। তারপর এগুলো সব টিক দাগ দিয়ে দিবেন। এরপর এখানে সাবমিট। এরপরে এই যে এখন হলো আমার ডকুমেন্টটা ভেরিফাই করতে হবে, আমার ভোটার আইডি কার্ডটা দিতে হবে। এখন আমি আপলোড ডকুমেন্টে চাপ দিব এবং এরপরে ডাইরেক্ট স্ক্যানিং করে ভেরিফাইটা করে ফেলাবো। তো এইখানে আমি আই কনফার্ম দিয়ে দিলাম এবং সাবমিট ডকুমেন্ট। এরপরে এইখানে দেখতে হবে ওল্ড আইডি কার্ড, আইডি কার্ড রিকমেন্ড, আপনি ওল্ড আইডি কার্ড দিয়ে দেবেন, বাংলাদেশের ওল্ড আইডি কার্ড। এবং এইখানে দ্য ফটো। দেখেন এই জায়গাটা আপনি যাদের ভোটার আইডি কার্ড নাই তারা পাসপোর্ট দিয়ে চাইলে খুলতে পারেন, কিন্তু পাসপোর্ট দিয়ে খুললে তো আপনার টিন সার্টিফিকেট হবে না, ঝামেলা ভাই। ভোটার আইডি কার্ডটা বানায় ফেলান, এটা সবচেয়ে বেশি ভালো হয়। তো এখানে আমি আপলোড ডকুমেন্ট দিয়ে দিই এবং এইখানে আমি এখানে অনলি দিস টাইম এটা। তো দেখেন আমার কিন্তু ডকুমেন্ট দুটো আপলোড দেওয়া শেষ। এরপর আমি সাবমিট ডকুমেন্টে চাপ দেব। সাবমিট ডকুমেন্টে চাপ দিলে এই যে দেখেন এটা কিন্তু এখন ঘুরতেছে রানিং অবস্থায়। তো দেখি এখানে কি আসে, একটু ঘুরতে থাকুক। তো ভেরিফাইড হইতেছে, হ্যাঁ ইওর ডকুমেন্ট আন্ডার রিভিউ, আমারটা রিভিউতে চলে গেছে। তো এখানে আবার ডিপোজিট অপশন চাপ আসতেছে। তো এখন দেখি কতক্ষণ লাগে। এটা ভেরিফাই করার পর তারপরে আমাদের টিন সার্টিফিকেট ভেরিফাই করতে হবে। টিন সার্টিফিকেট ভেরিফাই করলে আমাদের যে জিনিসটা হবে আমি আপনাদের দেখাই দিই। এই যে এইখানে ফুললি ভেরিফাইড এরকম আসবে, ফুললি ভেরিফাইড, আনলিমিটেড ডিপোজিট লিমিট আনলিমিটেড থাকবে, আর ফুললি ভেরিফাইড, আর কোনো ভেরিফাইডই করতে হবে না, ঠিক আছে। তো এখন আমাদের চলতেছে হলো পার্সেলিটি, এখন আমাদের ভেরিফাইডটা রানিং চলতেছে, দেখি কি হয়, কতক্ষণ টাইম লাগে। তো দেখেন আমার এখনও কমপ্লিট ভেরিফায়ার অপশনটা আসে না। এখানে কমপ্লিট নাওতে যদি আমি এখানে চাপ দেই, দেখেন এখানে কি লেখা আসে, উইল আস্ক ইউ টু ইউর ভেরিফাই রেসিডেন্ট অ্যাড্রেস ক্লোজার দ্য ডিপোজিট লিমিট। মানে আমার $1.5 লাখ ডিপোজিট হয়ে যাওয়ার পর তারপরে হলো এটা অ্যালাউড করবে। কিন্তু এই অ্যাকাউন্টটা আমি অনেক বেশি ট্রেড করছি, তো এই কারণে এটা কিন্তু অ্যালাউড করছিল। পরে আমি ওই টিন সার্টিফিকেট দিয়েছি, তারপর ফুল ভেরিফাইড হয়ে গেছে, বিগ অ্যামাউন্ট করছিলাম। তো যাই হোক এটা বিগ অ্যামাউন্ট ডিপোজিট করলে তখন থেকে হবে। তো আমি যেহেতু এটা ভেরিফাইড বেসিক হয়ে গেছে $1.5 লাখ ডিপোজিট, তো আমি এখন আপনাদের ডিপোজিট করে দেখাই। এই অপশনে আপনি ট্রেডিং করতে পারেন, কোনো সমস্যা নাই, ফুল ভেরিফাইডের দরকার নাই। যারা বিগ অ্যামাউন্ট প্রফিট করে তাদের জন্য শুধু দরকার পড়ে, অথবা তারা যখন চায় তখন দরকার পড়ে। তো এখন আমি ডাইরেক্ট ট্রেডিং অপশনে চলে যাই, আপনাদের অ্যাকাউন্ট অপশনে। তো এখন আমি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একটা। এখানে আমি এই অপশনে চাপ দিলাম এবং এইখানে আমি এটা দিব এবং আমি এখানে একটা রিয়েল অ্যাকাউন্ট চালু করব, রয় স্পিড না জিরো অ্যাকাউন্ট। তো এখানে আমি কন্টিনিউতে চাপ দিই এবং আমি এখানে 1:2000 ম্যাক্সিমাম লেভারেজ, ওকে। তো এখানে আমি কন্টিনিউতে চাপ দিলাম এবং আমি এখানে একটা নিক নেম দিয়ে দিই। নিক নেম হবে ট্রেডার গুরু এফএক্স। তো আমি এখানে ট্রেডার গুরু এফএক্স দিয়ে দিই, ট্রেডার গুরু এফএক্স, ট্রেডার গুরু এফএক্স। তো আমি এখানে ট্রেডার গুরু এফএক্সটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এরপর আমি সেভ চেঞ্জে চাপ দিই। এরপর আমি এখানে রিয়েল আর 1:2000 না, এত লেভারেজ নেওয়া আসলে ঠিক না, লেভারেজ আপনি পরে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখানে 2000 না নিয়ে আমি এখানে এটা নিয়ে নেব 1.500, এটা নিয়ে নেই, এটা বেটার। তো আপনারা এরকম চেঞ্জ করে নেবেন যার যতটুকু লেভারেজ লাগে। এরপর আমি কন্টিনিউ দিয়ে দিই। এরপর আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিই। তো দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেল ট্রেডিংয়ের জন্য, যেটা হলো আপনার এখানে যদি রিয়েল দেয়, দেখেন ট্রেডার গুরু এফএক্স। আপনি চাইলে স্ট্যান্ডার্ড যে অ্যাকাউন্টটা সেটাতে রিকভারি করতে পারবেন। ফাইন্যান্স অ্যাকাউন্টটা এই মোবাইলে লগ ইন নাই, এই কারণে আমি এখান থেকে ডিপোজিট করা পারতেছি না। তো আমি এইখানে আবার এক্সনেস অ্যাকাউন্টটা ডাউনলোড করবো। এখানে আমি অ্যাপ স্টোরে চলে গেছি। তো আমি এখানে অ্যাপ স্টোরে এক্সনেস লিখে সার্চ দিই, প্রথমে এক্সনেস। তো এখানে আমি সার্চ দিলাম। তো অ্যাপ স্টোর থেকে আমি এক্সনেস অ্যাকাউন্ট ডাউনলোড করে এই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবো। কারণ কি এই মোবাইল হলো আমার বাইন্যান্স আছে, ঠিক আছে। তো এক্সনেস অ্যাকাউন্ট আমি এখান থেকে ডাউনলোড করে নিই, তারপরে আমি আপনাদের লগ ইন করে তারপর ডিপোজিট করে আমি দেখাবো, ডিপোজিট প্লাস উইথড্রল করলাম এবং আমাদের কিন্তু এখন ইনস্টল হওয়া শুরু হইলো এটা। তো দেখি কতক্ষণ লাগে ইনস্টল হইতে। ইনস্টল হওয়ার পর আমরা এখানে লগ ইন করবো, তারপরে এটার মাধ্যমে ডিপোজিট করে দেখাবো। তো আপনি যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার সমস্যা হচ্ছে এটার ভিতরে আমার বাইন্যান্স আইডি নাই, তো এই কারণে হইতেছে না। তো আমি এখানে ওপেন অপশনে চাপ দিই, এটা হাত দিয়ে দিতে হবে, ওপেন অপশন এক্সনেস। এরপর আমি এখান থেকে লগ ইন করবো অ্যাকাউন্টটা। তো এক্সনেস এরপরে আমি এখানে অ্যালাউ দিয়ে দিই এবং সাইন ইনে ক্লিক করি। এখানে আমি ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করি।
সো দেখতে পারলেন আমি এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলাইলাম। এখানে ট্রেডার গুরু এফএক্স এই অ্যাকাউন্টটাতে আমি এখন ডিপোজিট করবো। তো আমি এখানে ডিপোজিট অপশনে চাপ দেই এবং এরপরে দেখবেন এখানে আমাকে শো করবে বাইন্যান্স পে। হ্যাঁ, বাইন্যান্স পের মাধ্যমে করবো। অ্যান্ড এইখানে আমি সিলেক্ট করব অ্যামাউন্ট $200। তো আমি $200 সিলেক্ট করলাম এবং কন্টিনিউ, এবং আমি এই টাকাটা সম্পূর্ণ উইথড্রল করে দেখাবো। এরপর আমি কনফার্ম দিয়ে দেবো। কনফার্ম দিয়ে দিলে এই মোবাইলে বাইন্যান্স আছে দেখবেন, এটা ডাইরেক্টলি বাইন্যান্সের কাছে নিয়ে যাবে। দেখছেন, ডাইরেক্টলি বাইন্যান্সের কাছে নিয়ে আসলো। তো এরপরে আমি এখানে কনফার্ম দ্য পেমেন্ট কনফার্ম দিয়ে দেবো। দেখবেন একদম ইজি, কোনো সমস্যা নাই। এখানে আমি এখন এটা করব, আপনার ভেরিফাইটা দিতে হবে, সিকিউরিটি। দেখেন দেওয়া শেষ হইলো। অ্যান্ড এইখানে আমার এইখানে দেখেন এইখানে কি আসে, দাঁড়ান আমি আপনাদের একটু দেখাই। হওয়ার পর এই যে দেখেন এইখানে লেখা আছে যে এটা কমপ্লিট হয় নাই, মানে এরকম একটা লেখা আসছে। কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি রিফ্রেশ করবেন। যদি তারপরে কিছু না আসে আপনি জাস্ট এক্সনেসে যায় আপনার, আমি মোটামুটি দেখছি ভালো একটু টাইম লাগে। এখানে যদি আমরা টাইমটা দেখি 11:25 বাজে, তো আমাদের ডিপোজিটটা কিন্তু এখনো হয় নাই। ঠিক আছে, তো এটা না আপনার 1 থেকে 20 মিনিট লাগে তারা বলে, কিন্তু এখানে আমি আপনাদের যাই দেখাই। এই জায়গাটা এইখানে না, এইখানে এই জায়গাটা দেখেন ঘুরতেছে। তো ঘুরতে থাকুক, সমস্যা নেই, আমাদের এই মোবাইলে শো করবে কোন সময়টা আর কি ডিপোজিট কমপ্লিট হলে দেখাবে। তো এটা আমার দেখছি যে 5 মিনিট লাগে। তো আমরা আজকে দেখি আজকে কতক্ষণ লাগে। ঠিক আছে, তো এখন তো 11:25 শেষ হইলো, দেখি শুরু হয় কয়টা বাজে। তো দেখেন আমার মোটামুটিভাবে 3 মিনিটের ভিতরে অ্যাকাউন্টে ডিপোজিটটা কমপ্লিট হলো। এই যে এখানে দেখেন মেসেজ আসছে দ্য ব্যালেন্স চেঞ্জ, মানে $200। এখন আমি এইটা চাইলে কাইটে দিতে পারবো। তো আমি এখানে চাইতে কাইটে দিই, দেখেন এই যে $200 কিন্তু ডিপোজিট ডান হয়ে গেছে। এটাও শো করবে। আমি এখানে যদি দেখাই, দেখেন স্ট্যান্ডার্ড গেলাম, এরপরে আমি যদি যাই ট্রেডার গ্রো এফএক্স, এই দেখেন $200 ডিপোজিট কিন্তু শো করতেছে। 3 মিনিট লাগছে। তো এই যে আপনার 1 থেকে 20 মিনিট তার টাইম নেয়, কিন্তু 2-3 মিনিটের ভিতরে ডিপোজিট হয়ে যায়। ডিপোজিটের ক্ষেত্রে 2-3 মিনিট লাগে, কিন্তু উইথড্রলের ক্ষেত্রে আরও কম সময় লাগে, যেটা আমি আপনাদের দেখাবো। এখন উইথড্রল অপশনে যাই, উইথড্রল অপশনে গেলাম এবং এরপরে আমরা এখানে বাইন্যান্স পে দিয়ে দিই। বাইন্যান্স পে দেওয়ার পর এরপর আমরা এখানে $200 যত ডলার ডিপোজিট ডাইরেক্ট কত ডলার উইথড্রল, আমরা কন্টিনিউতে চাপ দেই এবং আমরা এখানে বাইন্যান্স আইডিটা দিয়ে দিই। বাইন্যান্স আইডি দিয়ে দিলাম, বাইন্যান্স আইডিটা ওকে। তো আমরা এখানে কন্টিনিউতে চাপ দিলাম। কন্টিনিউতে চাপ দেওয়ার পর এরপরে দেখবেন আমরা এখানে কনফার্মে দিয়ে দেবো। কনফার্ম দিয়ে দেবো, দেখবেন উইথড্রল হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। দেখবেন এখানে কি আসছে, কনফার্মেশন একটা কোড আসবে। আচ্ছা, একটা কোড আসবে। আমি 2টা মোবাইলে লগ ইন করছি, এই কারণে এই মোবাইলে আসছে, কারণ এই মোবাইলে লগ ইন আছে দেখে। যদি আপনার একটা মোবাইল লগ ইন থাকে না, তাহলে একটা মোবাইলে আসবে। তো আমি এখানে কনফার্ম দিয়ে দিলাম অ্যান্ড গো ইটে দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু উইথড্রল লাগিয়ে গেল এবং এইখানে আমাদের এখন অপেক্ষার পালা। জাস্ট দেখবেন যে এই যে দেখেন দ্য ব্যালেন্সেস, মানে 1 মিনিটের ভিতরে ডিপোজিট হয়ে যাবে। দাঁড়ান দেখে নেই, বাইন্যান্সে এখানে বেশি ডলার ছিল না। এই দেখেন $200 ডিপোজিট ছিল, এই $200 মনে হয় চলে আসবে এখন। 288 ছিল না, $200 দেখবেন এখনই শো করবে। একটু ধৈর্য ধরেন, জাস্ট দেখবেন এখনই চলে আসবে। একটু ধৈর্য ধরতে হবে আমাদের। কত বাজে? 11:30 বাজে না? আমরা দেখি কতক্ষণের ভিতরে উইথড্রলটা চলে আসে আমাদের। এখানে আমরা এই অ্যাকাউন্টে যাই। সো ডিপোজিট কিন্তু হয়ে গেল, এই যে দেখেন, এই যে ঠিক আছে, এই যে দেখেন $200 মাত্র 1 মিনিট লাগলো না, 1 মিনিট লাগলো। এখানে এখন ঢুকলে পাতে এখন কনফার্ম দেখাবে। দাঁড়ান আমি একটু দেখাই দিই, হিস্ট্রি দিতে যেতে যাই। এই দেখেন সেন্ট, মানে 1 মিনিটে ডিপোজিট, মানে উইথড্রল করতে 1 মিনিট লাগে, কিন্তু ডিপোজিট আর কি 2-3 মিনিট লাগে। ঠিক আছে, তো আশা করি সবার ডাউট ক্লিয়ার এক্সনেসে কীভাবে ডিপোজিট উইথড্রল করবেন, আশাবাদী। তো এটা নিয়ে ভাই কোনো সমস্যা নাই। ঠিক আছে, ডিপোজিট উইথড্রল একদম ইজিভাবে করা যায়। আপনি কোনো ট্রেড ছাড়াই ডিপোজিট উইথড্রল করতে পারেন। আর ট্রেড কীভাবে নেবেন এগুলো স্টেপ বাই স্টেপ শেখাবো। তো সমস্যা নাই, সবাই আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকেন। ট্রেডার গ্রু এফএক্স যে ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকেন। ইউটিউব চ্যানেলের মাধ্যমে সমস্ত গাইডলাইন পাবেন, প্লাস টেলিগ্রামে তো আসেনি। তো আমি এখানে দেখাই দিই আপনার ট্রেডার গ্রু এফএক্স, এইখানে এখন রেগুলার ভিডিও পাবেন। তো এখানে অ্যাক্টিভ থাকেন, প্লাস আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ হয়ে যান। এই যে এখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, প্লাস এক্সনেসের লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তো সবাই ভালো থাকেন। দেখলেন তো কত ইজি ডিপোজিট উইথড্রল।